অমৃত খাচ্ছি, এত ভালো হয়েছে। দেখো দেখো পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে। 2 দিন ধরে যা গরম পড়েছে না, আপনাদের আর কি বলবো, আমার শরীরটা খুব খারাপ। আমার নাতনি কিন্তু আমাদের রান্না করতে দেয় না, তা আজকে এক পদই রান্না হবে, ওই দিয়ে আমরা সবাই খেয়ে নেব। তো ঠাকুমা 2 দিন ধরে সত্যিই শরীরটা খুবই খারাপ, তো আজকে এমনই একটা রান্না করব যেটা দিয়ে আমরা বাড়ির সবাই কিন্তু মানে ভাত খাবো, বেশি আর আজকে রান্না হবে না। আর আজকে রান্নাটা কিন্তু গরমের জন্য ভীষণ উপকারী একটা রান্না। আজকে আমরা বানাবো হচ্ছে কারি পকোড়া। আর এই রান্নাটা আমরা প্রথম কিন্তু খেয়েছিলাম উত্তরপ্রদেশে, তো এর আগে আমরা বাড়িতে কখনো বানাইনি, আজকেই প্রথমবার বানাবো। ঠাকুমাকে বললাম ঠাকুমা চলো এক পদেই আজকে খেয়ে নিই। ঠাকুমা বললো চল তাহলে কর, তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। কারি পকোড়া বানানোর জন্য প্রথমে বেসনের একটা গোলা বানাতে হবে। তো কি কি দিয়ে বানাই আপনারা দেখুন। এই দেখুন এখানে 1 বাটি মতো আমি বেসন নিয়ে নিয়েছি, এটা ঢেলে দিচ্ছি। এখন এই বাটি মেপেই আমি 2 বাটি টক দই দিয়ে দেবো। যেহেতু আমি বেসন দিয়েছি 1 বাটি, ঠিকঠাক ডবল দেবো আমি টক দই। এই যে 1 বাটি দিলাম, 2 বাটি দিলাম টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। একটু সুন্দর কালার আসার জন্য আমি 1/2 চামচ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে বাটিটা মেপে আমি বেসন দিয়েছিলাম আর টক দই দিয়েছিলাম, সেম সেই বাটিটা মেপে আমি 10 বাটি মতো জল দেবো। এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, 1 বাটি বেসনের জন্য কিন্তু 10 বাটি জল দিতে হবে। পাঁচ বাটি হয়ে গেছে, এই 6 বাটি দিলাম, এই হচ্ছে 9 বাটি, আর এটা লাস্ট দেবো আমি 10 বাটি জল। এই সব কিছুকে ভালো করে এখন মিক্স করবো। জানেন, আজ থেকে 14-15 বছর আগে আমি চানাচুর কারখানায় রান্না করতাম, আর আমারে বলতো মাসি এইটা রান্না করো। আগে এটা খাইতে ভালো লাগে, কি হ্যাঁ উমা রান্না করে দেখি সত্যিই ভালো লাগে। ওরা মারোয়ারি তো, ওরা এই সমস্ত রান্না ভালো খায়। এটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন এটা মোটামুটি 15 মিনিটের জন্য আমি এইভাবেই রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। যাই এই রান্নাটা করার জন্য কটা লঙ্কা ছিঁড়ে নিয়ে আসি গাছের থেকে। দেখুন কি সুন্দর লঙ্কা, দেখেন কি সুন্দর লঙ্কা হয়েছে, দেখুন গাছ ভর্তি লঙ্কা। আবার এগুলাও ফুল আসছে, সাদা লঙ্কা না ধান্যা লঙ্কা, পিছনও হয়েছে, প্রচুর লঙ্কা হয়েছে আমার। দেখুন কত লঙ্কা হয়েছে, এখানে হয়েছে, এদিকেও দেখুন। এগুলো আমি লাগাইছি, তো বোম্বে লঙ্কা গাছটাই হইতেছে না। আর এদিকেও দেখুন পুরো ভরে গেছে লঙ্কা। হ্যাঁ পিছনও অনেক হয়েছে ঘরের পিছনে। এই লঙ্কায় কিন্তু হেভি ঝাল ঠাকুমা। ধান্যা লঙ্কা না, কয়েকটা ছিঁড়ি বুঝলা। হ্যাঁ আর ঝাল না, একটা লঙ্কা ঝোলে দিলি একদম লঙ্কা কোনো হেভি বাতি হয়ে গেছে। আরে গাছ লাগালে লঙ্কা না থাকলে দুটো ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যায় জানো, ওই জন্য আমি লাগাই। আর দেখুন এতেই হয়ে যাবে, সবকটা যে ঝাল হবে না দেখো। ওরে বাবা 3টে লঙ্কা দিলি হয়ে গেল, আর ঝাল লাগে না। বিষের মতন ঝাল। ওরে ঝাল, পান্তা ভাতে ভালো। ওহ তুমি পানের সাথে ডলে খাবে, ভালো লাগবে। আরে না, পান্তা ভাত লেবু আর বরাবর যায়। তুমি সুপারি পানের সঙ্গে 2টো লঙ্কা দেবে, একটু ঝাল ঝাল হেভি লাগবে। তুমি আগে খাইয়ে দেখাও, তারপর আমি খাচ্ছি। কালকে দাঁড়াও তোমাকে খাও। কারির পকোড়াগুলো বানানোর জন্য এখন আমি একটা ব্যাটার গুলো নেব। এখানে আমি একটা বাটি ভর্তি করে বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, ঝালের জন্য পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো সফটনেসের জন্য একটুখানি খাবার সোডা 1 চিমটি মতো দেবো। সেটা দিলে পকোড়াগুলো না ভীষণ সুন্দর নরম তুলতুলে হবে।
একদমই সামান্য একটু খাবার সোডা। শুকনো উপকরণগুলো আগে ভালো করে একটু মিশিয়ে নিই, তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দেব। জল দিয়ে ভালো করে ফেটতে থাকবো। একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আমি। দেখুন আদাগুলো কি সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে আর বাটবেন আদা? হ্যাঁ বাটবো। না বাটা লাগবে না ঠাকুমা, বাটা লাগবে না। না এই যে বেসনের যে ব্যাটারটা আমি এখন ফেটছি, এটা মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো ভালো করে ফেটে নিতে হবে, যতক্ষণ না ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখুন আপনাদেরকে দেখাই, এখন দেখুন এরকম কালার রয়েছে, দেখবেন কন্টিনিউ ফেটার পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। পকোড়ার জন্য কিন্তু এই ব্যাটারটা ভালোভাবে ফেটতে হবে, তাহলে কিন্তু পকোড়াগুলো একদম গোল গোল বড় বড় হবে। প্রায় 7-8 মিনিট ধরে এটাকে ফেটিয়েই যাচ্ছি, হাত পুরো আমার ব্যথা হয়ে গেছে ডানা দুটো। তো এখন দেখুন আপনারা, আগে যেরকম আপনাদের দেখিয়েছিলাম, দেখুন বেসনটা আগের তুলনায় কতটা কালারটা চেঞ্জ হয়েছে, এই দেখুন। আর কতটা কিন্তু একদম কিন্তু খুব সুন্দর স্মুথও হয়েছে দেখুন। তো ব্যাটার আমার একদম সুন্দরভাবে ফেটানো একদম কমপ্লিট। এখন এর ভেতর কিছু জিনিস আরও দেওয়া বাকি রয়েছে, সেগুলোও দেবো। কিছু জোয়ান একটুখানি হাত দিয়ে ডলে ডলে দিয়ে দিচ্ছি এর ভেতর। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর একবার এটাকে ভালো করে একটু মিক্স করে নিই। এখন উনুনটা ধরিয়ে দিয়েছি, আর ভালোভাবে ধরে গেছে উনুনটা। এখন কড়াইটা বসিয়ে দিই। কড়াইতে এখন পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, পকোড়াগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ব্যাটারটা দিয়ে ছোট ছোট করে পকোড়া বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই আপনারা গুলবেন, তাহলে পকোড়াগুলো বেশ ভালো সফট হবে। এই দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখুন। আর এইগুলো এই জন্যই কিন্তু পাতলা করে গুলতে হয়। যদি আপনারা মোটা ব্যাটার যদি গলেন না, তাহলে কিন্তু এটা এরকম ফুলে ফুলে উঠবে না, তখন কিন্তু এটা পুরো একসাথে চিপসে ধরে যাবে। এই জন্য ব্যাটারটা সবসময় পাতলা গুলবেন, খুব সুন্দর নরম হবে। এটা একটু কাঁচা রয়েছে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আবার সেম ভাবে আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন এদিকে ঠাকমা হাওয়া করছে, ঘেমে একবারে চইচুর, কি গরম পড়েছে তাই না? পুরো নস্তির করছে। এই একটা খেয়ে দেখি, ফুরুলির মতো দেখতে হয়েছে। একটা খেয়ে দেখি কেরম হয়েছে। নরম হয়েছে তো রে। তোর মারও একটা দেখে দেখুন, দেখ। এরে বাপ রে, তোর মারও একটা দে, খেয়ে দেখু কি সুন্দর হয়েছে দেখুন। হ্যাঁ দেখো ঠাকমা, এগুলো কি চিনি শিরার মধ্যে দিলে কি ভালো লাগবে খেতে? এটা আমারও বলছে জানেন, চিনি শিরার মধ্যে যদি দেয় এগুলো ফুলে উঠবে, ও হেভি লাগবে, মিষ্টি মিষ্টি ফুলে ফুলে ওঠে, তাই না? নরম হয়েছে ঠাকমা? হেভি নরম। ওই যে দেখুন লঙ্কা একটু হালকা ঝাল ঝাল আছে, হেভি ঝাল। খাও।
কিরে টুকটুকি, ঘাস খাচ্ছিস? খুব খিদে পেয়েছে। এনে 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 কড়াইটা দেখুন, বাকি যেটুকুনি তেল ছিল অনেকটা নামিয়ে নিয়েছি, সামান্য কিছুটা রেখেছি। এর মধ্যে কারি পাতা, কালো সর্ষে, সামান্য কটা মেথি, গোটা জিরে আর এই যে গোটা ধনে, এটা আধা ভাঙা করা, এই সব কটা এখন ফোড়ন দিয়ে দেবো। কুচনো আদা দিয়ে দিচ্ছি কিছুটা। এখন এর মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি। এই দেখুন, যে বেসনটা আমি প্রায় 15-20 মিনিট মতো রেখে দিয়েছিলাম, সেই বেসনটা এখন দিয়ে দেবো। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই এটা দিতে হবে। আর এটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। কন্টিনিউ নাড়ানোর কারণ কিন্তু একটাই, এর ভেতর কিন্তু দই রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে বেসন। এবার এই দই আর বেসনটা কিন্তু একসাথে যাতে লেগে না যায় বা আটকে না যায় কড়াইয়ের মধ্যে, তার জন্য কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে। আর আঁচটা কিন্তু মিডিয়াম আঁচ আপনারা রাখবেন। দেখুন, এটাকে কন্টিনিউ নাড়াতে নাড়াতে প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, আগের থেকে অনেকটা টেনে এসেছে। এখন এর মধ্যে একটুখানি কাসুরি মেথি দেবো। কাসুরি মেথিটা হাত দিয়ে একটু ডলে ডলে দিয়ে দিচ্ছি। আর আপনারা তো দেখেছেনই যে আমি কিন্তু এর ভেতর কোনো রকম কোনো নুন দিইনি আগে থেকে, যেহেতু বেসনটা দইটা একসাথে লেগে যাবে ওই জন্য নুনটা দিইনি। এই পর্যায়ে কিন্তু এখন আমাদের নুনটা দিতে হবে। আগে কন্টিনিউ ভালো মতো 10-15 মিনিট আপনারা এই গোলাটাকে ভালো মতো কড়াইতে মিক্স করবেন, তারপরে না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। আর নুনটা না দেওয়ার আর একটা কারণও হচ্ছে দইটা কিন্তু না হলে ফেটে যেতে পারে। তো এখন নুনটা দিয়ে দিই। দেখুন, এখন আঁচটা পুরো নিভিয়ে দিয়েছি। এখন এই যে গ্রেভিটার মধ্যে এই যে পকোড়াগুলো একদম আঁচ বন্ধ অবস্থায় দিতে হবে। আমি একটা একটা করে পকোড়া দিয়ে দিই এর ভেতর। আঁচটা কিন্তু একদম নিভিয়ে দিতে হবে। ঠাকুমা, এটা ঢাকনা দাও তো। এখন এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটাকে আঁচ বন্ধ অবস্থায় দিতে হবে। আর যেহেতু খাবার সোডা দেওয়া রয়েছে, তো এর লেয়ারটা কিন্তু খুব পাতলা রয়েছে, বাইরের লেয়ারটা কিন্তু খুব পাতলা রয়েছে, তো সেই কারণে কিন্তু অবশ্যই আঁচটা বন্ধ করে দেবেন, এতেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন, পকোড়াগুলো কিন্তু ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এই দেখুন, ছোট্ট ছোট্ট বুড়বুড়ি উঠছে। এই দেখুন, এই যে ছোট্ট ছোট্ট সব বুড়বুড়ি উঠছে। এবার এটাকে ঢেকে রাখি একটু হালকা ফাঁকা করে 10 মিনিটের মতো। এই রান্নাটা যেটা আজকে আমরা করলাম সেটা হচ্ছে কারি পকোড়া। আর এই রান্নাটা কিন্তু আমাদের বাংলাতে খুব একটা মানুষে খায় না, খুবই কম মানুষে খায়। এই রান্নাটা বেশি ফেমাস হচ্ছে রাজস্থানের ওদিকে, গুজরাটের ওদিকে, উত্তরপ্রদেশের ওদিকে। ওদিকে আপনারা যত যাবেন প্রায় প্রত্যেকটা দোকানে কিন্তু আপনারা এই কারি পকোড়া পেয়ে যাবেন। ওরা মনে করে এই খাবারটা কিন্তু খুবই হেলদি, মানে গরমের জন্য কিন্তু খুবই ভালো খাবার। আর আমরা যেহেতু উত্তরপ্রদেশে গিয়ে খেয়েছিলাম, সেই সময় প্রচুর গরম ছিল, প্রচুর। আর প্রত্যেকটা দোকানে কিন্তু এই খাবার ছিল। 10 মিনিট উনুন বন্ধ অবস্থাতে রেখে দিয়েছিলাম কড়াইটা। এখন আমি নিচে নামিয়ে নিয়ে একটু তড়কা লাগাবো। একটা এরকম হাতা নিয়ে নিয়েছি, এর ভেতর একটু ঘি দিয়ে দিচ্ছি, ওই 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গলিয়ে নিই। এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কটা কারি পাতা। এখন একটা চামচ দাও তো, একটু মিক্স করে যাবে। এর মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি।
আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেও কারি পকোড়াটা খেতে পারেন, আর তড়কা দিয়েও কিন্তু খেতে পারেন। তড়কা দিয়ে খেলে কিন্তু কারি পকোড়ার টেস্ট আরো বেড়ে যায়। তারপর ঢাকনাটা খুলে নিয়েছি, এর উপর দিয়ে দিই। দেখো পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে। গন্ধটাও দেখতেই পাই। আজকে কিন্তু ঠাকমা আপনাদের খেয়ে বলবে, রিভিউ দেবে কেমন হয়েছে, তাই তো? আমার নাতনি ভালো রান্না করে। হ্যাঁ, আমার কি এখন ভালো করে। তো আজকে আমাদের রান্না বান্না তো আমিই করলাম, এবার ঠাকুমাকে একটু আজকে দিয়ে দেখি, আজকে ঠাকুমা একটু খেয়ে বলুক আপনাদের কিরম হয়েছে। আমি এখনো ঢালিনি, এই কড়াই থেকে ঠাকুমাকে একটু দিই। খেয়ে দেখো তো ঠাকুমা কিরকম হয়েছে। সুন্দর গন্ধ। আমার নাতনি রান্না করে দিল, তো এখন একটু খেয়ে দেখি কেরম হয়েছে, তারপর আপনাদের বলছি। ও আরে, এতে বড়া ধরার সঙ্গেই গলে যায় রসগোল্লার মতন। দেখুন, ও ভালো সিদ্ধ হয়েছে। হ্যাঁ, এই স্বাস্থ্যকরের জন্য এই খাবারটা খুব ভালো, জানেন। আর যে আমার নাতনি করে দিয়েছে, গরম গরম করি, দেখেন না, খাই আজকে। ও ও মুখে দিলেই ফিনিশ। মুখে দিলেই ফিনিশ। ও কেমন হয়েছে ঠাকুমা? হেভি হয়েছে। এগুলো তো খাই আমি। আগে আমার ঠাকুমা এই সমস্ত রান্না খেত না। তারপর আগে তো ছোটবেলায় ঠাকুমা কারখানায় কাজ করতে যেত, ওখান থেকে এই সমস্ত খাবারগুলো শিখেছিল। আগে আমিও খুব একটা পছন্দ করতাম না, তারপর এখন মানে ভালো লাগে, সত্যি ভালো লাগে। আগে আমি এমনকি মোমো খেতেও পছন্দ করতাম না, এখন এত ভালো লাগে। মোমো খেত না, এখন অর্ডার দিয়ে খায়। আমি এগুলো খাইতাম না। কি বলতাম বলেন তো, এই ডাল গোটা আবার কি খায় বেসন। অমৃত খাচ্ছি, এত ভালো হয়েছে। বাংলা ছেড়ে উত্তরপ্রদেশের রান্না করে আপনাদের দেখাইলাম, কেরম লাগলো আপনারা জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।